একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে। আর আজকে ভীষণ স্পেশাল ডে। আর দেখো সকালবেলা উঠে আমি আমার হাজব্যান্ডের পিছনে লাগলে স্টার্ট করে দিয়েছি। তো দুপুরবেলা বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো, সেটাই খাওয়া দাওয়া করেছিলাম। আর আজকে যেহেতু 1 ফেব্রুয়ারির আমি ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তবে আমার কাছে ভীষণ স্পেশাল, আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সমস্ত কিছু দেখো রেডি করে রেখে দিয়েছে দুপুরবেলা। এই যে মানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, যেহেতু দই চিকেন বানাবো আমি বলেছিলাম। আর দেখো সব কিছু কাটাকুটি করে রেখে দিয়েছে। সন্ধেবেলা উঠে আমি শুধু সমস্তটা গুছিয়ে দেবো, সেটাই হচ্ছে আমার কাজ। তো সেটাই করেছি। আর দেখো কষা মাংস আমি 2 পিস খেয়েছি, ও 1 পিস খেয়েছে। দেন ফাইনালি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রাইড রাইস ছিল দই চিকেন, আর ছিল কিন্তু চাটনি, ব্যাস। আর এই বাঁধাকপিটা একটু ছিল আগের দিনে, তো সেটাই একটু দেখিয়ে নিলাম। আর আমি একটু টাচ আপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডের বার্থডে বলে কথা, ফার্স্ট টাইম একসাথে বার্থডে সেলিব্রেশন করছি, ভীষণ মজা লাগছে। আর দেখো বার্থডেওয়ালা কেকগুলো নাকি ওর ভালো লাগেনি, দিয়ে আনেনি, তাই জন্য এই কেকগুলোই নিয়ে এসেছে। আর দেখো থালি সাজিয়ে আমি একদম রেডি হয়ে বসে গেছি ভিডিও করতে। আর দেখো আমার হাজব্যান্ড এই যে ও একটু ভিডিও করছে আমার সাথে আর কি। এখন অতটাও মানে পারে না, যেটুকু পারে সেটুকু আমার কাছে অনেক। তো যাই হোক, ফার্স্ট টাইম একসাথে বার্থডেটা সেলিব্রেট করলাম ওর, দারুণ লাগলো। আর কেকগুলো জাস্ট অসাম ছিল। প্রত্যেকটা কেকের একটা কেকের এক এক রকম টেস্ট, দারুণ ছিল। হ্যাঁ, চকলেট কেকটাও ভালো, ফ্রুট কেক সমস্তটাই ভালো ছিল। আর বার্থডেটা ওর, অথচ দেখবে প্রত্যেকটা কেক কেটে কেটে আগে আমাকে খাওয়াবে, দেন তারপর নিচে খাবে, এটাই হচ্ছে ওর ব্যাপার। তো আবার চামচ দিয়ে খাওয়াতে গেছিলো, দেখো প্রত্যেকটা কেক একই করবে। তো ভীষণ আনন্দ হচ্ছে এবার, ফার্স্ট টাইম মানে বিয়ে হয়েছে তো হওয়ার পরে ফার্স্ট টাইম ওর বার্থডেটা একসাথে সেলিব্রেশন মানে করলাম, দারুণ এনজয় করেছি সারাটা দিন। আর দুপুরে হচ্ছে ও বললাম বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেই বিরিয়ানি দিয়েই কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা। যেহেতু ওই বাড়িতে যেদিন থাকে সেদিনকে ঘুম থেকে উঠতে মানে প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই দুজনে মিলে খুচুর করি, এই সেই করি, এই একটু ঘুরতে যাই, এই বেড়াতে যাই, এরকম করতে করতে লেট হয়ে যায়। আর দেখো বলছিলাম খুব টেস্ট লাগছে। তো যাই হোক, দেখো আমি এবার ওকে খাইয়ে দিলাম। এবার একটা কেক তুলে বলবে, দেখবে যে আমার বার্থডে, কেকটা আমি খাবো, কিন্তু দেখো ও না খেয়ে সেই আমাকেই আগে খাওয়াবে, তোমরা দেখো। তো যাই হোক, দেখো এই দেখো এই কেকটা, এবার দেখবে বলছে আমার বার্থডে আমি খাবো, বাট নিজেই আমাকে আগে খাইয়ে দিয়েছে। এইবার আমার মাকে ভিডিও কল করছিলাম, এই যে ও বলছে যে মাকে ভিডিও কল করবে, না বলছি হ্যাঁ। তো মাকে ভিডিও কল করে দেখো এই যে হাসাহাসি করছি, কথা বলছি, খাচ্ছি, দারুণ এনজয় করেছি ওর বার্থডের দিনটা। সত্যি কথা ভীষণ আনন্দ হয়েছে। তো এই ছোটোর মধ্যেই সেলিব্রেশন করেছি দুজনে মিলে, কিন্তু ভীষণ মেমোরেবল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে সারাটা দিন। আর ও এমনিতেই যেদিনকে ও ছুটি থাকে, ও বাড়িতে থাকে সপ্তাহে, সেদিনকে আমার দিনটা একটু আলাদা রকমের স্পেশাল হয়, ভীষণ ভালো লাগে। ও বাড়িতে থাকলে দারুণ মজা হয়। আমার কাছে মনে হয় সবারই, হাজব্যান্ড বা ভালোবাসার মানুষ নিজের কাছে থাকলে যতক্ষণ থাকে ভীষণ মজা হয়, আর আমারও সেটাই। তো ভীষণ আমার মনে হয় যেন আমার ভীষণ সবার থেকে মনে হয় আমার বেশি একটু আনন্দ হয় যেদিনকে বাড়িতে থাকে। আর দেখো অবস্থাটা, মাংসটাকে মুখের মধ্যে ভরে দিচ্ছে, ওই অত বড় মাংস আমার মুখে দেবে, ওই দেখো, দেখেছো? তো যাই হোক, খাওয়া দাওয়া করছিলাম। একই থালায় খেলে নাকি ভালোবাসা বাড়ে, ভালোবাসা প্রচুর রয়েছে তবুও নাকি বাড়ে, তোমরা আশীর্বাদ করেও তো আরও বেড়ে যায়। তো সেটাই। হ্যাঁ, তো সেই জন্য না সেলিব্রেশন হচ্ছিলো, এই রাত্রিবেলাতে এক থালাতে খেয়ে নিচ্ছিলাম। আর ফার্স্ট টাইম আমি ফ্রাইড রাইস বানিয়েছি, এত টেস্টি হয়েছে কি বলবো, সত্যি ভীষণ দারুণ হয়েছে। দই চিকেনটাও ভালো হয়েছিল। তো চলো, আমি এবার বলছি, দেখো বার্থডে ওর লেগ পিস খাচ্ছি আমি, মানে আমি লেগ পিস খেতে ভালোবাসি, তো আমাকেই সবসময় নিয়ে এসে দেয়। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে লাইক